الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم وقال تعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال النبي صلى الله عليه وسلم وعن عائشة رضي الله عنها قالت كان خلقه القرآن أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বে কারীম এই ফিতনা ফাসাদের জামানায় জুমার দিনে আজানের পর আল্লাহর ঘর মসজিদে আসা এবং বসার তৌফিক দান করেছেন সেই জন্য মহান রবের কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের এটা অশেষ বড় মেহেরবানি এবং দয়া কেমন দয়া আজ দেখেন আমার মতো আপনার মতো কত যুবক কত বৃদ্ধা বিভিন্ন হাসপাতালে শুয়ে আছে বিভিন্ন পেরেশানিত অবস্থায় আছে যে মানুষটা হাসপাতালে অবস্থান করতেছে একজন অসুস্থ মানুষের পিছনে ফ্যামিলির আরো 4-5টা মানুষ থাকতে হয় তো আল্লাহ রাব্বুল আলামিনের যে মেহেরবানি করেছেন আমাকে আপনাকে দুনিয়ার সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করে জুমার দিনে নামাজ পড়ার উদ্দেশ্যে আমরা আল্লাহর ঘর আসতে পারছি এটা অনেক বড় মেহেরবানি এবং দয়া তো যেহেতু আমাদের এই মাস চলতেছে রবিউল আউয়াল মাস রবিউল আউয়াল মাসে এই মাসে অনেকেই অনেক কিছু বিভ্রান্তি ছড়ায় এই বিষয়গুলা যারা আমাদের কর্তৃত্ব বারে রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ বলা হয়
রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ এটা সঠিক নয়, বরং মুহাক্কিক ওলামায়ে কেরাম এবং মুহাক্কিক ঐতিহাসিকগণ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম 12 রবিউল আউয়াল নয়, 8 রবিউল আউয়াল। আবার কেউ বলছেন যে 9 রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। এখান থেকে পিছন দিক থেকে যদি আমরা একটু হিসাব করি তাহলে 12 রবিউল আউয়াল সোমবার মিলে না। তাই মুহাক্কিক এবং ঐতিহাসিকগণ বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ 12 রবিউল আউয়াল, এই সিদ্ধান্ত ঠিক নয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ নিয়ে মতবিরোধ হওয়ার কারণ হলো তার জন্ম তারিখ শুরু থেকে কেউ লিখে রাখা হয় নাই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ নিয়ে মতবিরোধ রয়েছে। এখন আমাদের বর্তমানের জামানায় কার কবে কখন কয়টার দিকে জন্ম হয়েছে তা আমরা লিপিবদ্ধ করে রাখি। অনেকেই সার্টিফিকেটের মধ্যে লিখে রাখি, আবার অনেকে জন্ম তারিখ আইডি কার্ড বিভিন্ন জায়গায় আমরা লিপিবদ্ধ করে রাখি। আবার অনেকে জন্ম তারিখ এই জন্য স্মরণ রাখে যে জন্ম তারিখ পালন করবে সে। বিভিন্ন জায়গা থেকে আমরা স্মরণ রাখতে পারি যে অমুক দিন অমুক তারিখ এতটার সময় আমার জন্ম। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন জন্ম হয় তখন কেউ লিপিবদ্ধ করে রাখে না। তাহলে আমরা এখন কি করবো? কোনদিকে আমরা অবলম্বন করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস সাহাবায়ে কেরাম পালন করতেন না। যদি তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস পালন করতেন তাহলে অবশ্যই জন্ম তারিখ নিয়ে মতবিরোধ হওয়ার কোনো অবকাশ থাকতো না। কিন্তু কোন সাহাবী তার জন্ম দিবস পালন করেননি, কারণ ইসলামের জন্ম দিবস পালন করার কোনো নিয়ম নেই। এমনই ভাবে মৃত্যু দিবস পালন করার কোনো নিয়ম নেই। এসব কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ 12 রবিউল আউয়াল কিনা তা নিয়ে মতবিরোধ দেখা দিয়েছে। তবে 12 রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়েছে, এই তারিখে তিনি ইন্তেকাল করেন। এই ব্যাপারে কারো কোনো মতবিরোধ নেই। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ কিনা তা নিয়ে সন্দেহ থাকলেও যে তারিখে মৃত্যুর তারিখ নিশ্চিত হয়েছে এটা নিয়ে কোনো সন্দেহ থাকার কোনো অবকাশ নেই। 12 রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন। যদি মেনে নেওয়া হয় 12 তারিখ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ, তাহলে এখন প্রশ্ন দেখা দেবে 12 রবিউল আউয়াল 12 রবিউল আউয়াল কোন হিসাবে আমরা মূল্যায়ন করব?
যেহেতু আমরা ধরে নিলাম যে 12 রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ, আবার 12 রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়েছে, ইন্তেকাল করেন, তাহলে আমরা এখন কোন দিকে অগ্রসর হব? যদি আমরা 12 রবিউল আউয়াল জন্ম তারিখকে আমরা যদি 12 রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখকে যদি আমরা ধরে নিই, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন, এটা আমাদের জন্য সুসংবাদ। আবার অপরদিকে যদি 12 রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ইন্তেকাল করেছেন, তাহলে এটা আমাদের জন্য দুঃখের সংবাদ। যদি জন্ম তারিখ ঠিক থাকে তাহলে এটা খুশির দিন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দুনিয়াতে আগমন প্রত্যেক মুসলমানের জন্য খুশির বিষয়। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল যেহেতু এই দিনে হয়েছে, এই হিসাব এই দিনটা দুঃখের দিন হয়। যদি এই হিসাব করে নিই, তাহলে এখন আমরা কোন দিক থেকে আমরা পালন করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ যেহেতু খুশির দিবস হিসাবে পালন করব, যদি 12 রবিউল আউয়াল হয়, নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের দিন শোক দিবস পালন করব? এখন হিসাব সোজা, তা হলো সাহাবায়ে একরাম কি করছেন, কোন আমল করছেন, তাবেঈনদের আমল দেখব আমরা। তাবেঈনদের আমল অর্থাৎ আদর্শদের আমল কি ছিল তা আমরা দেখব। তারা কি করছেন তা আমরা এখন দেখব। সাহাবায়ে একরাম রাদিয়াল্লাহু তাআলা কোন দিকে অবলম্বন করছেন? কেননা তারা হলেন আমাদের জন্য আদর্শ। যেহেতু আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পারি নাই, তাহলে আমরা সাহাবায়ে একরামদেরকে অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। তারা কোন দিকে অগ্রসর হয়েছে? কিন্তু তাদের দিকে তাকালে আমরা দেখতে পাই তারা এই দিবসকে খুশির দিবস হিসাবে পালন করেননি, আবার শোক দিবস হিসাবেও তারা পালন করেন নাই। 12 রবিউল আউয়াল আমরা এখন 12 রবিউল আউয়াল চলে আসতে, আজকে তো 12 রবিউল আউয়াল মাসের 9 তারিখ, আর 2-1 দিন হাতে আছে। তারপরে অনেকেই দেখবেন ঈদে মিলাদুন নবী পালন করে। ঈদ শব্দের অর্থ হবে খুশি, আর মিলাদুন নবী শব্দের অর্থ হলো জন্ম তারিখ। অতএব ঈদ মিলাদুন নবী কথার অর্থ হলো ঈদে মিলাদুন নবী পালন করা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস উপলক্ষে খুশি উদযাপন করছি। আর এই খুশি উদযাপন করছি এমন দিনে, যেই দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত ওফাত করেছেন, ইন্তেকাল করেছেন। এই দিনটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের দিন না হতো, তাহলে অত্যন্ত খুশি উদযাপন করার মধ্যে শান্তি বোধ হতো। উলামায়ে একরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উপলক্ষে আনন্দ বোধ করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন উপলক্ষে খুশি হওয়ার বরকতময় বিষয়।
আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু লাহাব কাফের ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু লাহাব কাফের ছিল। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয় তখন আবু লাহাবের বান্দি সুয়াইবা আবু লাহাবকে সুসংবাদ দিল যে আব্দুল্লাহর ঘরে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছেন। এই সংবাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু লাহাব এত খুশি হলেন, খুশি হয়ে সাথে সাথে তার দাসীকে, ওই বান্দিকে সুয়াইবাকে সাথে সাথে আজাদ করে দিলেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন উপলক্ষে একজন কাফের তার বান্দিকে কিভাবে আজাদ করে দিলেন। হাদিসে আসছে আবু লাহাবের মৃত্যুর পর হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তাকে সম্পর্কে জিজ্ঞাসা করেন, কি অবস্থা, কেমন আছো তুমি? তখন আবু লাহাব বলেছিলেন, কঠিন শাস্তির মধ্যে আছি, তবে মাদিনার জন্মের খুশিতে যে দুই আঙ্গুল দ্বারা ইশারা করেছিলাম, মানে যে দুই আঙ্গুল দ্বারা ওই বান্দি সুয়াইবাকে আজাদ করে দিয়েছেন, এর বদলতে প্রতি সোমবারে আমি দুই আঙ্গুল চুষতে একটু পানি পাই। আল্লাহু আকবার। তো প্রতি সোমবারে ওই দুই আঙ্গুল যদি একটু আমি চুষি তাহলে কিছু পানি পাই, যার দ্বারা আজাবের কষ্টটা একটু দূর হয়, একটু কম হয়। এর থেকে উলামায়ে কেরাম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপলক্ষে, জন্ম উপলক্ষে খুশি হওয়ার কারণ আবু লাহাবের মতো একজন কাফের, আবু লাহাবের মতো একজন কাফের যদি আজাদ করেন তার বান্দিকে, তার দাসীকে, এই কারণে তার আযাবের হালকা হয়। তার আযাব, জাহান্নামের আযাব কি ভয়ঙ্কর। তিনি তার দাসীকে আজাদ করার কারণে সে একজন কাফের হয়ে তার জাহান্নামের শাস্তি কিছুটা কম হয়, হালকা হতে পারে। তাহলে একজন মুমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কথা স্মরণ করে আনন্দ প্রকাশ করলে অবশ্যই তার জন্য অনেক বরকতের কারণ হবে। নিঃসন্দেহে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম আমাদের জন্য খুশির বিষয়, কিন্তু সেই খুশি ব্যক্ত করার তরিকা কি, সেই খুশি আমরা কিভাবে পালন করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ভালোবাসা, ওই খুশি আমরা এভাবে পালন করতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে আমরা ভালোবাসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপর আমরা অটল থাকতে হবে। এখন আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমরা অনুসরণ করি, ইনশাআল্লাহ আমাদের দুনিয়া ও আখিরাত উভয় জাহান কল্যাণকর হবে। এখন বর্তমানে দেখা যায় যে বারে রবিউল আউয়াল চলে আসলে তাদের হুঁশ থাকে না যে তারা কিভাবে পালন করবে। আমি এটার বিরোধিতা করছি না যে বারে রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ, এটা আমাদের জন্য অনেক খুশির বিষয়, তবে এটা আমরা কোন হালতে আমরা পালন করতে হবে।
12 রবিউল বর্তমান চলে আসতে আর 3 দিন বাকি আছে। 12 রবিউল আসতে দেখবেন বিভিন্ন জায়গায়, বিভিন্ন গ্রামে, বিভিন্ন ব্যানার নিয়ে, ব্যানার ফেস্টন, বিভিন্ন কিছু নিয়ে তারা গান বাজনা নিয়ে তারা 12 রবিউল আউয়াল পালন করে। আরে ভাই, এটা তুমি কোথায় থেকে পাইলা? গান বাজনা করে, ব্যানার ফেস্টন করে। তুমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো, তুমি তার আদর্শকে তুমি অনুসরণ করো, কোন পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবলম্বন করছেন ওই পথে অনুসরণ করতে হবে। এটাই হলো প্রকৃত মুমিনের ভালোবাসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপর অটল থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম